नमस्कार बंधुरा सुलतार हेसेले आपनादेर सबाइके स्वागत। आज आमी कचि कचि भेंडिर एकटी रेसिपि बानाबो। ताई भेंडिगुलोके परिष्कार करे धुए निয়েছি। तारपर एगुलोके हाफ इंची करे केटे नेब। भेंडिगुलो सब काटा हो गेছে। एरपर एक ट्रेते तुले आमी एकदिके सरिये राखছি। एरपर एक मिक्सिंग बोल निये निয়েছি। तार मध्य एक बाटीते आमी निये निलाम माप करे एक बाटी बेसन और दिए दिচ্ছি नुन हलुद और दिए देव हाफ चामच मौरी और एक पिंच हिंग दिए देव। तारपर एटाके आमी एक बैटर तैरी करब और ये जे बाटिर मापे आमी बेसन निয়েছি এই बाटिर मापे आमी एक बाटी जल दिए दिलाम। दिले सुंदर एक पातला बैटर तैरी हो जाबे। और एर थेके पातला करा चलबे ना बा एर थेके गाढ़ोओ चलबे ना। एखाने आमी एकटा शुकनो लंकाके माने कुचि करे दिए दिচ্ছি। और पारले चिली फ्लेक्स थाकले चिली फ्लेक्सও देওয়া যেতে পারে বা লঙ্কা গুঁড়ো দেওয়া যেতে পারে। এরপর কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে বেসনের সাথে মাখিয়ে নেব। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। এরপর খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। तारपर एर उपरे एकटू टक भाव आनार जोन्नो आमी दिए देव बाड़ीते पाता टक दई 2 चामच दिए दिচ্ছি। ताते किन्तु टक टक भाव आसबे खेते भालो लागबे। तारपर दইয়ের साथे आमी आरो भालो करे मिशिয়ে निচ্ছি। एरपर कड़ाईते आमी तेल गरम करते दिएছি। अवश्य सर्षेर तेले करब। तारपर तेलटाके खूब भालो गरम करे এইভাবে একটা একটা করে ভেন্ডিকে আমি ছেড়ে দেব। তাহলে প্রতিটা ভেন্ডি আলাদা আলাদা করে ভাজা হবে। একসাথে দেয়া যাবে না, একটা একটা করে ছেড়ে দিতে হবে। তাহলে সুন্দর ভেন্ডির পকোড়াটা আমার তৈরি হয়ে। एरपर एरकम हालका बादामी करे भेंडिर पकोड़ागुलो सब आमी सुंदर करे छेके निয়েছি देखुन। एरपर एक ग्रेवी बानाबो और कतटा मुचमुचे होयेछे काछ थेके देखाচ্ছি देखुन। भेंडिर गाये सुंदर भावे बेसनटा आटके आछे। और एगुलो एमनिও खाওয়া যায়, एमनि खेतेও दारुण लागे। और एर साथे आमी एक तड़का लागाबो বা গ্রেভি বানাবো, সেটাও দিক করলে দারুণ লাগে। এটা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আর এরকম গরম ভাতেও ভালো লাগবে, গরম ডাল ভাতে। আমি একটা প্যান গরম করে নিয়েছি। তাতে যে ভাজার তেলটা ছিল সেই তেলটা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। তারপর তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। गोटा पैने भालो करे माखिए निয়েছি। দিয়ে खूब भालो गरम करे हाफ चामच मौरी दिए दिচ্ছি, हाफ चामच सर्षे दिए दिচ্ছি,
দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। এরপর ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠলে একে একে একটা টমেটোকে আমি একটু বড় করে কেটে দিয়ে দিচ্ছি, আর দুটো পেঁয়াজকে আমি মিক্সিতে একটু দানা দানা করে বেটে নিয়েছি, মানে খুব মিহি পেস্ট করিনি, একটু যেন গোটা গোটা থাকে সেইভাবে, আর না হলে খুব মিহি করে কুচিয়ে নিলেও হবে। এরপর যাতে টমেটোটা ভালো করে গলে যায় বা পেঁয়াজটা, তাই একটু সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নেব। এরপর কিছু শুকনো মশলা দেব, তাই একটু জল দিয়ে দিলাম। এরপর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, সবই হাফ চামচ করে দিয়ে দিচ্ছি, আর গরম মশলাও দিয়ে দেব হাফ চামচ। দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এখানে আমি 1 কাপ দই নিয়েছি, আর যেহেতু বাড়িতে পাতা একটু জল কেটে গেছিলো, তাই আমি অতিরিক্ত জলটাকে ছেঁকে নিয়েছি, দিয়ে দইটাকে আমি দিলাম 1 কাপের মতন। তারপর খুব ভালোভাবে দইটাকে মিশিয়ে নেব, আর এই সময় খুব ভালো করে নাড়তে হবে, নাহলে দইটা ছিটে যেতে পারে। দেখুন একদম সুন্দরভাবে দইটা মশলার সাথে মিশে গেছে, দিয়ে একটা সুন্দর গ্রেভি তৈরি হয়েছে। আর যেহেতু বাড়িতে পাতা, তাই সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি, আর না হলে একটু আমুল দুধও দেওয়া যেতে পারে, তাহলে টক ভাবটা কম লাগবে। তারপর ঢেকে একটু মশলাটাকে আমি রান্না করে নিলাম, কারণ ভেন্ডি পকোড়াটা দিলে আর ভালো করে মানে তেমন জল দিয়ে আর সেদ্ধ করা হবে না, তাই এখানে মশলাটাকে একদম খাবার মতন করে রান্না করে নিতে হবে, যাতে কোনোভাবে কাঁচা গন্ধ না থাকে। ওই জন্য সামান্য জল দিয়ে আমি ঢাকা দিয়ে মশলাটাকে একদম সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এরপর জাস্ট এই মানে বেসনের পকোড়াগুলো, এই ভেন্ডির পকোড়াগুলো দিয়ে মাখিয়ে আমি 2 মিনিট ঢেকে রেখে দেব। মাখানো হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দেব। তারপর 2 মিনিট ঢেকে তারপর ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, দিয়ে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে, পরোটা, লুচি সব কিছুর সাথে অসাধারণ লাগে। ভেন্ডির এই রেসিপিটি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে কিন্তু খেতে। ভেন্ডি তো অনেক রকমভাবে খাওয়া হলো, এখন ভেন্ডি এরপর শেষ হতে চলেছে। এখনও কচি কচি ভেন্ডি বাজারে পাওয়া যাচ্ছে, এই কচি ভেন্ডি দিয়ে আজকের এই রেসিপিটা আমি বানিয়েছি। আর ওপর থেকে এই যে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, এতে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যায়, খুবই ভালো লাগে। এটা না দিলেও ভালো লাগবে, আবার দিলে তো আরোই ভালো লাগবে। যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ধনেপাতাটা আমি দিয়ে দিয়েছি, আর খুন্তি করে নাড়াবো না, এরপর এবার ঝাঁকিয়ে ভালো করে মিশিয়ে দেব, দিলেই আজকের তরকারিটা আমার রেডি হয়ে যাবে। আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আজকের রেসিপিটি আপনার কেমন লাগলো। আমি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে।